মুশফিকের ব্যাটিং কেমন লাগছে আর শান্তর ওভারঅল কেমন? মুশফিকুর রহিমের থেকে কিন্তু আমরা এই ধরনের খেলাগুলো এক্সপেক্ট করি না। গত 14 ইনিংসে তিনি কিন্তু 50 রানও করতে পারেন নাই। তো ফাইনালি হচ্ছে তিনি আবার কামব্যাক করলেন বলে। যেই গলে মুশফিকুর রহিমের কিন্তু আগে দারুণ একটা স্মৃতি আছে। গলে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করছিলেন এর আগে একবার দুর্দান্ত খেলছিলেন। তো মুশফিকুর রহিমের থেকে আমরা যে জিনিসটা এক্সপেক্ট করি এক্সাক্ট সেই জিনিসটাই এবার করে দেখাইছেন। কারণ মুশফিকুর রহিমের থেকে আমরা কি এক্সপেক্ট করতাম যে এটা উইকেট করে যাবে, তাহলে এসে ধরে বাংলাদেশের ইনিংসটা বিল্ড আপ করে দিবেন, বাংলাদেশের অবস্থানে পৌঁছায় দিবেন। বাংলাদেশকে এখন একটা মানে এমন একটা অবস্থানে নিয়ে আসছে, বাংলাদেশ এই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশে লিড করতেছে, ড্রাইভে আছে বাংলাদেশ। আর হচ্ছে নাজমুল হোসেন শান্তর কথা বলতে গেলে আমি সবসময় বিলিভ করি যে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এরা হয়তোবা নিজেরাই বিলিভ করতে পারে না যে তারা কত বড় ক্রিকেটার, তারা জানে না। ইফ তারা জানতো তাদের এভারেস্টটা এখনো 30-এর ঘরে পড়ে থাকতো না। তো শান্ত ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দারুণ খেলছেন, দারুণ ব্যাটিং করলেন, দারুণ হয়তো কিন্তু দেশটা হলো না। চাইছিলাম ডাবল সেঞ্চুরি করুক, শান্ত যেহেতু স্ট্রাইকে নাই, আউট হয়ে গেছেন মুশফিকের থেকে, এখন সেই আশাটা আমরা করতেই পারি। এবং এই গলে হচ্ছে গিয়া বলা যায় যে আমাদের নিজেদের হোম গ্রাউন্ডের মতো। 13 সালের পর যদি বলি যে সেই 13কে আবার ফিরে এলো কিনা 25-এ, এবং ঢাকা থেকে এসেছেন, সব মিলে সার্থক। 13-25-এ ফিরে আসছে এই জিনিসটা বলতেই হয়। কারণ কি 13 সালে আমার একটা ঘটনা শেয়ার করি। তখন আমি জেএসসি পরীক্ষা দিচ্ছিলাম। তো ওই দিন আমার আইসিটি পরীক্ষা ছিল খুব সম্ভবত। আমি একটা প্রশ্ন কম লিখে পরীক্ষা হল থেকে বের হয়ে গেছিলাম ফর মুশফিকুর রহিম লোডিং আই থিংক আজকে হচ্ছে চেষ্টা করবেন। তবে ওইটা আমার সেঞ্চুরি ছিল মোহাম্মদ আশরাফুলের সেই, আর মুশফিকুর রহিমের ম্যারাথন জুটি, নাসির হুসাইনের সেই মানে 700-র মতো বাংলাদেশকে। তো সেই জিনিসটা সেই ফিলিংসটা আসতেছে না। তবে এটা ডিফারেন্ট, আমি নিজে মাঠে খোলে তো আলাদা একটা ফিলিংস।